এমন মুসলিমকে সালাম। সত্যি, এমন মুসলিমকে সালাম না জানালে নিজেকেই ছোট মনে হয়। আমরা যে দেশে বাস করি সেই দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। প্রায় প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে হিন্দু আর মুসলিমের বিভাজন। টিভিতে চিৎকার, সোশ্যাল মিডিয়ায় ঝগড়া, আর মাঝে মাঝেই শোনা যায় হিন্দু রাষ্ট্র, ধর্মের লড়াই, কে কার শত্রু। এই সব কোলাহলের মাঝেই একজন মানুষ নীরবে নিজের কাজ করে গেছেন। কোনো স্লোগান নেননি, কোনো ধর্মের পরিচয় সামনে আনেননি, তিনি শুধু মানুষ নিয়ে ভেবেছেন। এই মানুষটির নাম খান স্যার। বিহার তথা ভারতবর্ষের জনপ্রিয় শিক্ষক, ইউটিউবার, আর তার থেকেও বড় কথা, একজন প্রকৃত মানুষ। আজ আমরা তার সেই গল্পটাই বলবো, যে গল্পে রাজনীতি নেই, ঘৃণা নেই, শুধু মানবিকতা আছে। একটু ভাবুন, এই দেশের একজন সাধারণ মানুষের কথা, একজন দিনমজুর, একজন কৃষক, একজন অটো চালক, একজন সাধারণ বাবা। তার পরিবারের কেউ অসুস্থ হলে সবচেয়ে আগে যে ভয়টা আসে তার রোগের ভয় নয়, ভয়টা আসে হাসপাতালের বিলের। একটা রক্ত পরীক্ষা, একটা ইসিজি, একটা এক্স-রে, এই ছোট ছোট জিনিসও শহরের হাসপাতালে করাতে গেলে শত শত টাকা চলে যায়। আর যদি বড় কোনো রোগ হয় তাহলে তো কথাই নেই, জমি বিক্রি, গয়না বন্ধক, ঋণ, আর সারা জীবনের চাপ। এই বাস্তবতাটা খান স্যার খুব কাছ থেকে দেখেছেন, কারণ তিনি শুধু বই পড়ান না, তিনি সমাজকেও পড়েন। তিনি দেখেছেন মানুষ চিকিৎসার ভয়ে হাসপাতালেই যায় না, শেষ মুহূর্তে যায় যখন আর কিছু করার থাকে না। সেইখানেই তার মনে একটা প্রশ্ন জন্ম নেয়, যে প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা দেওয়া খুব কঠিন। তিনি ভাবলেন, যদি শিক্ষা সস্তা হতে পারে তাহলে চিকিৎসা কেন সস্তা হবে না? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় একটা অসম্ভব মনে হওয়া সিদ্ধান্ত। খান স্যার ঠিক করেন তিনি একটি হাসপাতাল তৈরি করবেন, কিন্তু সেটা কোনো কর্পোরেট হাসপাতাল হবে না। সেখানে লাভ আগে আসবে না, মানুষ আগে আসবে। তিনি কখনো ভাবেননি আমি মুসলিম, এই দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আমার হাসপাতালে হিন্দুরাও চিকিৎসা নেবে না। এই চিন্তাটাই তার মাথায় আসেনি, কারণ তার কাছে রোগী মানেই রোগী। ধর্ম দেখে অসুখ হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, ব্যথা কাউকে জিজ্ঞেস করে আসে না। আর তারপর পাটনায় খান স্যার তৈরি করলেন একটি হাসপাতাল। এখন আপনি যদি শোনেন এই হাসপাতালের খরচ কত, তাহলে সত্যিই চমকে উঠবেন। রক্ত পরীক্ষা মাত্র 7 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 7 টাকা। ইসিজি 25 টাকা, এক্স-রে 35 টাকা, ডিজিটাল এক্স-রে 70 টাকা। এই দাম শুনে অনেকে প্রথমে বিশ্বাসই করেননি, কারণ আজকের দিনে একটা রক্ত পরীক্ষা করাতে বেসরকারি ল্যাবে 200-300 টাকা লেগে যায়। কিন্তু এখানে এই খরচ অনেক সরকারি হাসপাতালের থেকেও কম। কোনো লুকোনো চার্জ নেই, কোনো বাড়তি বিল নেই, কোনো ব্যবসায়িক ফাঁদ নেই। এই হাসপাতাল তৈরি হয়েছে গরিব মানুষের জন্য, যারা টাকা নেই বলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এখানে ঢুকলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি হিন্দু না মুসলিম। এখানে কাগজে লেখা থাকে না ধর্ম, এখানে লেখা থাকে শুধু নাম, বয়স, রোগ। কারণ এখানে সবাই আগে মানুষ। খান স্যার কখনো বড় বড় ভাষণ দেননি, কোনো টিভি ডিবেটে চেঁচাননি। তিনি শুধু কাজ করে দেখিয়েছেন। যখন চারিদিকে ধর্ম নিয়ে রাজনীতি চলে, তখন তিনি ধর্ম ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন দেশ ভালোবাসা মানে শুধু কথা বলা নয়, দেশ ভালোবাসা মানে দেশের মানুষের পাশে দাঁড়ানো। আজ যারা ধর্মের নামে মানুষকে ভাগ করে, তারা কি কখনো এমন হাসপাতাল বানিয়েছে? খান স্যার কোনো দল করেন না, কোনো রাজনীতির মুখ নন, তবুও তার কাজ হাজারটা ভাষণের থেকেও শক্তিশালী। তিনি দেখিয়ে দিয়েছেন ধর্ম ছাড়িয়ে মানব ধর্মের চেয়ে বড় ধর্ম এই পৃথিবীতে আর কিছু নেই। একজন মুসলিম শিক্ষক হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে দাঁড়িয়ে সবার জন্য হাসপাতাল বানাতে পারেন, এটাই সবচেয়ে বড় উত্তর। আজ প্রশ্নটা আমাদের কাছে, আমরা কোন ভারত চাই? ঘৃণার ভারত নাকি মানবিকতার ভারত? খান স্যার তার উত্তর কাজ দিয়ে দিয়েছেন। তাই শেষ করার আগে আরেকবার বলতে হয়, এমন মুসলিমকে সালাম, এমন মানুষকে স্যালিউট, কারণ তিনি আমাদের শিখিয়েছেন ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ এক, আর মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ধর্ম। বন্ধু, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। খান স্যারের এই মহান কাজের জন্য ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।